সদ্গুরুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় যে পাঞ্জাবিটা পরেছিলাম সেটাতে যে এমব্রয়ডারিটা ছিল সেটা আমার নিজের করা ছিল। আসলে এটা আমার পুরনো একটা পাঞ্জাবি, যেটা আমি উজ্জয়নে বাবা মহাকাল দর্শনের সময় পরেছিলাম। সদ্গুরুর সঙ্গে দেখা করার সৌভাগ্য হঠাৎই আসে, হাতে সময়ও ছিল না। সামনেই পুজো, স্কুলও চলছে পুরোদমে, আর তো রয়েছে বাড়ির কাজ, একদম সময় করে উঠতে পারছিলাম না। তবুও সদ্গুরুর সঙ্গে দেখা করতে যাব বলে কথা, কিছু একটা স্পেশাল না হলে চলে। আমি যে এমব্রয়ডারি বা সেলাই ট্রাই করছি এটাকে ফুলকারি বলে। এটা পাঞ্জাবের দিকে দেখা যায়। সাধারণত এমব্রয়ডারিটা ওড়না বা শলে ব্যবহার করা হয়, কারণ এই এমব্রয়ডারির সামনে আর পেছনটা অনেকটা একই রকম হয় দেখতে। আমি এটা কোনোদিনও ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম। এই সাদা লিনেনের পাঞ্জাবিটা আমার খুব পছন্দের। আমি এটার সৌন্দর্যটা নষ্ট করতে চাইছিলাম না, তাই সাদা পাঞ্জাবিতে সাদা সুতো দিয়েই কাজটা করলাম। যদিও এটা নিয়ে আমার মায়ের সাথে প্রচুর রফাদফা হয়েছে। কেমন হচ্ছে কাজটা দেখানোর জন্য আমি মাকে ফটো পাঠিয়েছিলাম। মা বলল, সাদা পাঞ্জাবিতে সাদা সুতো ফুটবে না, এত কষ্ট করে করছিস যখন তো অন্য রঙের সুতো দিয়ে কর। কিন্তু না, আমি সাদা দিয়েই করব ঠিক করেই রেখেছিলাম। এই দেখো, বলেছিলাম না ফুলকারিতে সামনে আর পেছনটা দেখতে অনেকটা একই রকম হয়। হাতে মাত্র 2 দিন সময় ছিল, তাই তোমরা দেখে বুঝেই গেছো আমি রাত বা দিন যখনই সময় পেরেছি কাজটা এগিয়েছি। অনেকেই হয়তো ভাবো এ একা থাকে, এর হাতে প্রচুর সময়। যদিও কথাটা একদম ঠিক নয়, আসলে কাজ করার ইচ্ছেটাই হলো মূল কথা। যারা আমরা একা থাকি না, তাদের বরং কাজটা একটু বেশিই থাকে, যদি না কোনো হাউস হেল্প থাকে। যাক, সময় মতো পাঞ্জাবিটা শেষ করতে পেরেছি তাহলে। যদিও প্রথমবার ট্রাই করলাম। সাদা পাঞ্জাবিতে সাদা সুতো দিয়ে এই ফুলকারির কাজটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। এবার পালা রেডি হয়ে সদ্গুরুর সঙ্গে দেখা করতে যাওয়ার। Believe that. Unless you see this is an ultimate possibility, don't. How do you discover that? Who am I? How do you discover that?